ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ তোমাদের আমি একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে, নার্সিং এবং প্যারামেডিক্যাল ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করব। তো ভ্যাকেন্সিটি বেরিয়েছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে। তোমরা দেখতে পাচ্ছ 19/6/2025 তোমার 19 জুন তোমার এই ভ্যাকেন্সিটি পাবলিশড হয়েছে এবং তার নোটিশও দেওয়া আছে। ঠিক আছে, কলকাতা থেকে পাবলিশড হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের দেখবে এখানে প্রথম যেটা আমি বলে রাখি এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল পোস্ট। ঠিক আছে, নোটিস ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাক্ট বেসিস প্যারামেডিক্যাল স্টাফ, কন্ট্রাকচুয়াল বেসিসেই কিন্তু তোমার এই নিয়োগটা হবে। ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে যে ভ্যাকেন্সিটা দিয়েছে তোমার উইথ পেও দিয়ে দিয়েছে, কত টাকা করে পে করবে তারা, সমস্ত ডিটেলসই বলে দিয়েছে। দেখতে পাবে এখানে পোস্টের নাম দেওয়া আছে, ফিজিওথেরাপিস্ট কন্ট্রাকচুয়াল। তোমার টোটাল 5টা পোস্ট রয়েছে, তার মধ্যে ইউআর দুটো, যে একটা হচ্ছে ওবিসি, এসসি হচ্ছে একটা এবং এসটি নেই, ইডব্লিউএসের একটা, এবং তার স্যালারি থাকবে 38,900 টাকা করে। যাই হোক, তো আরও বিভিন্ন আছে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে তোমার জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে এবং তার পোস্ট সংখ্যা হচ্ছে টোটাল 12টি পোস্টে নেবে, যার মধ্যে ইউআর হচ্ছে 6টি এবং তোমার ওবিসি হচ্ছে 4টি এবং এসসি একটা এবং এসটির কোনো সিট নেই, ইডব্লিউএস হচ্ছে 1টি। ঠিক আছে, এবং এখানে পেমেন্ট করবে কিন্তু 22,600 টাকা, 22,600 টাকা কিন্তু পেমেন্ট করা হবে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও জুনিয়র কেমিস্ট, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার এবং হচ্ছে ফার্মাসিস্ট জুনিয়র গ্রেড 2 বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এছাড়াও ল্যাব টেকনিশিয়ান রয়েছে, হেলথ ইন্সপেক্টর রয়েছে, এক্সরে টেকনিশিয়ান রয়েছে, এই সমস্ত পোস্টে কিন্তু বেরিয়েছে। আচ্ছা, এখানে দেখো একটা লেখা আছে নোট হিসাবে, দ্য প্রজেক্টেড ভ্যাকেন্সি ইন্ডিকেটেড অ্যাবভ মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য ফিউচার রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দ্য ডিবিসি ম্যানেজমেন্ট। মানে এই যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে সেইগুলো পরবর্তীকালে বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা হচ্ছে ফিউচার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু করা হবে। আচ্ছা, যাই হোক, তোমার পিডব্লিউবিডি রিজার্ভেশন এবং আইডেন্টিফিকেশান সম্বন্ধে কিছু বলেছে। আচ্ছা, তোমরা এখানে দেখো দ্য পিরিয়ড অফ এনগেজমেন্ট উইল বি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দ্য পিরিয়ড অফ এনগেজমেন্ট উইল বি 1 ইয়ার, মানে এটা তোমাদের 1 ইয়ার পর্যন্ত কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট। আমি আগেই বললাম যে এই পোস্টটা কিন্তু পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট এবং সেই কন্ট্রাকচুয়াল যে বেসিস পোস্ট সেটা কিন্তু এখন করা হচ্ছে তোমার 1 ইয়ারের জন্য এবং কিন্তু দ্যাট মে এক্সটেন্ড করতে পারে 2 ইয়ার্স, অর্থাৎ এখন বর্তমানে 1 ইয়ারের জন্য হলেও সেটা কিন্তু এক্সটেন্ড করে 2 ইয়ার্স পর্যন্ত যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তোমরা অ্যাপ্লাই কী করে করবে আমি সেটাও বলে দেবো, কোনো অসুবিধা নেই, পরে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে কিন্তু তোমরা এখানে জানতে পারবে। দেখো ফিজিওথেরাপিস্ট, জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 এই সমস্তগুলো দেওয়া আছে। তারপর নার্সিং স্টাফের দেওয়া আছে, যে জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্রাকচুয়াল বেসিস হলে তার কী তোমার এলিজিবিলিটি লাগবে। প্রথমত হায়ার সেকেন্ডারি সায়েন্স, এর একদম মেনশনই করে দিয়েছে, হায়ার সেকেন্ডারি কিন্তু সায়েন্স দরকার। আর ইকুইভ্যালেন্ট হতে পারে কোনো সমস্যা, মানে একই টাইপেরই হতে পারে, সায়েন্স কোরিলেটেড কোনো তোমার এইচএসও হতে পারে, উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এনি গভর্নমেন্ট স্টেট অর সেন্ট্রাল ইনস্টিটিউশন অর রেজিস্টার্ড আন্ডার নার্সিং কাউন্সিল, অর্থাৎ আইএনসি দ্বারা রেজিস্টার হতে হবে প্রথমত। সেকেন্ডলি তোমাকে হচ্ছে জিএনএম পাস আউট করতে হবে, কিন্তু এখানে রেজিস্ট্রেশন বা উইদাউট রেজিস্ট্রেশনের ব্যাপার কিছু বলেনি। যদি ফর্ম ফিল আপের সময় লাগে তাহলে আমরা যেমন সিপিআর যে ভ্যাকেন্সিটা আমরা দেখেছিলাম আগের বারে, সেখানেও কিন্তু আমাদের নোটিফিকেশানে কিন্তু মেনশন করে দেয়নি, কিন্তু যখন আমরা অ্যাপ্লিকেশান করতে যাচ্ছিলাম তখন আমাদেরকে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার চাইছিল, নাহলে কিন্তু আমরা ফর্মটা প্রসিড করতে পারছিলাম না। তো সেক্ষেত্রে সেই জিনিসটা আমাকে দেখতে হবে যে হয়তো এখানে দেয়নি, কিন্তু ফর্ম ফিল আপের সময় যদি কোনো প্রবলেম হয় কি না। যাই হোক,
তো এমনি কিন্তু হায়ার সেকেন্ডারি এইচএস লাগবে, সায়েন্সে এইচএস লাগবে, এবং জিএনএম তো অবশ্যই লাগছেই। তুমি সেটা যে কোনো গভর্নমেন্ট থেকেই হতে পারে, তোমার স্টেট বা সেন্ট্রাল এনি টাইপ অফ জায়গা থেকে পাস আউট করলে কিন্তু হবে। আচ্ছা, এখানে বিভিন্ন আরও দেওয়া আছে, বিভিন্ন জুড়ে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের ক্ষেত্রে দেখতে পাবে। 10+2 যদি প্রেফার হবে, অবশ্যই যদি সায়েন্স থাকে তাহলে দ্যাট ইজ বেটার। ট্রেনিং ইন পাবলিক হেলথ অ্যান্ড এক্সপোজার টু পাবলিক হেলথ অ্যাক্টিভিটিস উইল বি প্রেফার্ড। যদি পাবলিক হেলথ অ্যাক্টিভিটিসে এক্সপোজার থাকে তাহলে কিন্তু বেশি প্রেফারেন্স তুমি পাবে। আচ্ছা, এখানে কি বলছে আরও, কন্ডিশন ফর এনগেজমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাক্ট বেসিস, বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কী কী আছে দেখো। এখানে বলছে এজ লিমিট হতে হবে, ম্যাক্সিমাম এজ উইথ রিল্যাক্সেশন ফর অল ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট শ্যাল নট এক্সিড 62। সমস্ত যা রিল্যাক্সেশন আছে তো আছে, কিন্তু 62 ক্রস করা যাবে না। আচ্ছা, অন ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। আচ্ছা, তারপর কী হচ্ছে, পিরিয়ড অফ এনগেজমেন্ট, দ্য অ্যাপয়েন্টমেন্ট ইনিশিয়ালি উইল বি 1 ইয়ার। 1 ইয়ার তো অবশ্যই হবেই, কিন্তু সেটা কিন্তু এক্সটেন্ড করতে পারে আপ টু দ্য 2 ইয়ার পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করতে পারে। অনারিয়াম যেমন দেওয়া আছে তোমার, আমাদের যেমন নার্সিংয়ের ক্ষেত্রে দেখলাম 22,600 মেবি, 22,600 তোমাকে অনারিয়াম কিন্তু দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, তোমার ট্রাভেলিং অ্যালাউয়েন্স ফর জার্নিস ইন কানেকশন উইথ ডিউটিস উইল বি গাইডেড বাই টিএ রুলস অফ দ্য কর্পোরেশন। ওকে, অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড করা হতে পারে ইফ অ্যাভেলেবেল, সাবজেক্টেড টু ডিডাকশন অফ লাইসেন্স ফি, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল টু দ্য ডিবিসি এমপ্লয়ি। যেমন ডিবিসি এমপ্লয়িজের ক্ষেত্রে হয়ে থাকে সেই সমস্তগুলো সেম অ্যাপ্লিকেবল হবে। বাকি যে সমস্ত তোমার মেডিকেল ফেসিলিটি, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, বিভিন্ন টাইপের দেওয়া আছে। আচ্ছা, দ্য অ্যাসাইনমেন্ট শ্যাল রিমেন টার্মিনেবল বাই গিভিং 1 month's নোটিস ফ্রম আইদার সাইড। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। যে আর কি লিভ কী বলছে, অনলি 8 days ক্যাজুয়াল লিভ, 2 days রেস্ট্রিক্টেড হলিডেজ অ্যাজ পার ডিবিসি লিভ ক্যালেন্ডার অ্যান্ড 10 days কমিউটেড লিভ এগেনস্ট মেডিকেল সার্টিফিকেট পার ইয়ার মে বি গ্র্যান্টেড। তোমার টোটাল বছরে তুমি 8টা সিএল পাবে, 2টো হচ্ছে রেস্ট্রিক্টেড হলিডে পাবে, এবং 10 days হচ্ছে তুমি কমিউটেড লিভ নিতে পারো মেডিকেল সার্টিফিকেটের সাহায্যে। ঠিক আছে। আচ্ছা, ম্যাটারনিটি বেনিফিট লিভ মে বি অ্যালাউড অ্যাজ পার ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। যেমন ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট আছে সেই অনুযায়ী কিন্তু ম্যাটারনিটি বেনিফিট লিভও তুমি কিন্তু পাবে। আচ্ছা, এই সমস্তগুলো দেখে নিও। ডিউরিং দিস পিরিয়ড অফ কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ইন ডিবিসি হোয়াটস এভার ইট মে বি অ্যাজ ইন কেস অফ রেগুলার এমপ্লয়ি, লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট উইল নট বি অ্যাপ্লিকেবল। আচ্ছা, এই সমস্তগুলো অতটা আমাদের দরকার নেই, কিন্তু আমরা তাহলে মোটামুটি যেগুলো বুঝতে পারলাম, যে প্রথমত যেগুলো আমাদের অ্যাপ্লিকেশনের জন্য দরকার সেটা হচ্ছে সায়েন্স হলে ভালো হয়, দ্বিতীয়ত হচ্ছে তোমার জিএনএম দরকার, এবং হচ্ছে তোমার আইএনসি রেজিস্ট্রেশন দরকার, এবং তোমার স্যালারি হবে 22,600 টাকা, এবং হচ্ছে তোমার টোটাল যে আমাদের ভ্যাকেন্সি রয়েছে 12টা রয়েছে, সেটা ডিক্রিজও করতে পারে, ইনক্রিজও করতে পারে, অ্যাকর্ডিং টু দ্য ডিবিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আর যেটা আমাদের জানার আছে সেটা হচ্ছে তোমার বিভিন্ন যে সমস্ত ট্রাভেলিং অ্যালাওয়েন্স বা আছে তোমার পিরিয়ড অফ এনগেজমেন্ট, হ্যাঁ 2 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট, এবং এটা হচ্ছে 1 ইয়ার পর্যন্ত তো অবশ্যই হবে, কিন্তু সেটাকে বাড়িয়ে 2 ইয়ার পর্যন্ত হলেও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু নেই, টার্মিনেশন কন্ট্রাক্টটা বলেছে। আচ্ছা, আচ্ছা, এখানে কি বলছে দেখো, সিলেকশন। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা মনে হয় বলেছে, যে একটা হচ্ছে জেনারেল ইনফরমেশান কি বলছে, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান আর এলিজিবল টু অ্যাপ্লাই, ওটা তো ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা দেখো, দ্য candidates at all stage of the selection process will be purely provisional subject to satisfy the prescribed eligibility criteria। এই সমস্তগুলো অতটা লাগবে না আমাদের। আচ্ছা, এখানে কি বলছে, হাউএভার দ্য ডিবিসি ম্যানেজমেন্ট রিজার্ভ দ্য রাইট টু রেজ দ্য মিনিমাম এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, রেজ করতে পারে, যেমন হচ্ছে জিএনএম যেমন বলেছে, হয়তো সেটাকে আরও কিছু রেজ করতে পারে যদি সেখানে অ্যান্ড টু কন্ডাক্ট আ স্ক্রিনিং টেস্টও কন্ডাক্ট করতে পারে, টু রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ অফ স্কিল টেস্ট ইফ সো রিকোয়ার্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝার আছে। এখানে বলেছে যে ধরো যদি প্রচণ্ড বেশি অ্যামাউন্টের ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করে বা ইন্টারভিউর জন্য ডাকা হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু বা একটা স্ক্রিনিং টেস্ট করাতে পারে,
বা তোমাকে কিন্তু যে মিনিমাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, জিএনএম দিয়েছে, হয়তো তোমাকে কোনো এক্সপিরিয়েন্স বা সামথিং কোনো পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং এ সমস্ত ক্রাইটেরিয়াও কিন্তু দিতে পারে, যাতে করে নাম্বার অফ স্টুডেন্টটাকে কি মিনিমাইজ করা যায়, ঠিক আছে, সেটা কিন্তু করতে পারে। আচ্ছা, আর একটা যেটা দিয়েছে, আর ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, যে কোনো ক্যান্ডিডেট কিন্তু কোনো একটা পোস্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইফ এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইজ ফর মোর দ্যান ওয়ান পোস্ট, দেন ইট উইল বি অ্যাট দ্য discretion of the DBC management to shortlist the candidate for interview or skill test against one of the post for which the candidate has applied। অর্থাৎ সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে একটা টাইমে তোমাকে কিন্তু একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে বারবার সেটাই বলছে, এনগেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অন এ কন্ট্রাক্ট বেসিস, ঠিক আছে। আচ্ছা, আর এসসি এসটিদের কাস্ট সার্টিফিকেট লাগবে, তো নতুন কিছু নয়। ওবিসির ব্যাপারটা একটু দেখে নেবে তোমরা নিজেদের মতো। আচ্ছা, ডকুমেন্টস আর হচ্ছে কী কী আনতে হবে ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ আর স্কিল টেস্ট। একটা হচ্ছে প্রিন্ট আউট, অনলাইন অ্যাপ্লিকেশান যে করেছো তার যে প্রিন্ট আউট নিয়ে আসতে হবে, সার্টিফিকেট এবং মার্কশিট অফ ক্লাস 10th 12th অ্যান্ড ডিপ্লোমা ইন রেসপেক্টিভ স্ট্রিম, সেমিস্টার ওয়াইজ আর ইয়ার ওয়াইজ কিন্তু তোমাকে সার্টিফিকেট বা মার্কশিট, অর্থাৎ আমাদের জিএনএমের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিনটে ইয়ারেরই কিন্তু আমাদের ফাইনাল যে মার্কশিট সেটা কিন্তু নিয়ে যেতে হবে। হায়ার কোয়ালিফিকেশানের প্রুফ তোমাকে নিয়ে যেতে হবে, যদি থাকে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে নিয়ে যেতে পারবে। আচ্ছা, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল, এই সমস্তগুলো কিন্তু আছে। আমাকে মেন এটা আমরা দেখতে পাবো তখন রেজিস্ট্রেশনের ব্যাপারটা যদি আমরা ফর্ম ফিল আপটা যদি করা হয়, সেক্ষেত্রে আমি এখনও করিনি, সেক্ষেত্রে করে একবার দেখতে হবে। ওকে, আচ্ছা, ফটোগ্রাফ একটা লাগবে, 4 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, আধার কার্ড লাগবে। তাহলে আমরা কী লাগবে আমরা বুঝতে পারবো, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা লাগবে, সেকেন্ড হচ্ছে ভ্যালিড সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে ক্লাস 10th 12th এবং হচ্ছে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে জিএনএমের রেজাল্ট সেটাও লাগবে, হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে সেটা লাগবে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার কাছে কিছু থাকে সেটা তুমি শো করতে পারবে, এবং এছাড়াও তোমার হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিকেশান সার্টিফিকেট যদি যেখানে দরকার সেখানে কিন্তু তুমি দিতে পারবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু যদি তোমাকে চায় সেক্ষেত্রে তোমাকে কিন্তু দিতে হতে পারে। ওকে, আচ্ছা, আর কি বলেছে, তোমাকে দেখতে পাবে 4টে রিসেন্ট তোমাকে কিন্তু এনওসি, আচ্ছা, এনওসি ফ্রম দ্য কারেন্ট এমপ্লয়ার। আচ্ছা, যদি তুমি কোনো জায়গায় কারেন্টলি এমপ্লয় হও আর কি, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেখান থেকে এনওসি কিন্তু নিয়ে আসতে হবে। তো যারা কোনো জায়গায় জব করছো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে, সেক্ষেত্রে তোমাকে সেই জায়গা থেকে এনওসি নিয়ে আসতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, 4 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, এবং হচ্ছে আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেটা সম্বন্ধে বলেছে। 1 রিসেন্ট স্ক্যান ফটোগ্রাফ কি বলছে, ফলোয়িং যে ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি ফর অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কী লাগবে দেখো, প্রথমেই বলেছে দ্য 1 রিসেন্ট স্ক্যান ফটোগ্রাফ অফ সাইজ 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের কিন্তু, অ্যান্ড সিগনেচার অফ সাইজ আপলোড পিএনজি জেপিজি জেপিজি ফাইল অনলি অফ সাইজ ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB। ওখানে আমরা দেখতেও পাবো কী কী লাগবে, ফটোগ্রাফ লাগবে বলছে, এবং সিগনেচারও তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি ডকুমেন্টস রিলেটিং টু একাডেমিক কোয়ালিফিকেশান বা ডিপ্লোমা ডিগ্রি, যে সমস্ত কিন্তু তোমার লাগবে, ইমেল আইডি লাগবে, কন্ট্যাক্ট নাম্বার লাগবে, সমস্তগুলো আমাদের লাগবে। তো আমরা যখন অ্যাপ্লাই করব বা করার ভিডিও দেব তখনও কিন্তু আমরা দেখতে পাবো যে কী কী জিনিসপত্র লাগছে। আচ্ছা, দুটো প্রিন্ট আউট বার করতে বলছে, আমাদের যে ইউনিক অ্যাপ্লিকেশান, প্রত্যেকটা একটা ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বার দেবে, সেটাও কিন্তু রাখতে বলছে। আফটার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ইনক্লুডিং আপলোডিং অফ স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এবং ফটোগ্রাফ দেওয়ার পরে আর ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বার, ইউএএন বলা হয়, ইউএএন নাম্বার উইল বি জেনারেটেড পাওয়া যাবে, অ্যান্ড দেয়ার আফটার ক্যান্ডিডেটস নিড টু টেক আ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশান সমেত, যে অ্যাপ্লিকেশানটা তুমি করলে সেটা কিন্তু অবশ্যই একটা প্রিন্ট আউট তুমি কিন্তু বার করে নিও। ওকে, দুটো প্রিন্ট আউট বলছে অনলাইন অ্যাপ্লিকেশানের অন্তত অ্যাটলিস্ট দুটো কিন্তু প্রিন্ট আউট তুমি বার করে রাখো ফর ফার্দার রেফারেন্সের জন্য, ঠিক আছে। ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়ার্ড টু ব্রিং দ্য অরিজিনালস অফ অল দ্য ডকুমেন্টস অ্যাজ মেনশন অ্যাজ সিরিয়াল নাম্বার 5 অফ দিস নোটিফিকেশন অর অ্যাডভার্টাইজমেন্ট।
আচ্ছা, নো হার্ড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস টু বি সেন্ট টু ডিবিসি হেডকোয়ার্টার বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ অর স্কিল টেস্ট। এই সমস্তগুলো এখন পরে দেখলেও হবে আমাদের। আচ্ছা, বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ অর স্কিল টেস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়ার্ড টু ব্রিং দ্য প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এনক্লোজিং অল সাপোর্টিং ডকুমেন্টস ইন অরিজিনালের সমস্ত ডকুমেন্টস লাগবে। তাহলে আমাদের মেন আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কবে, সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস 19শে জুন তারিখে তোমার অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং সেটা ক্লোজ হয়ে যাবে তোমার 9/7 অর্থাৎ 9ই জুলাই 2025 কিন্তু তোমার শেষ হয়ে যাবে। সুতরাং যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই 9ই জুলাইয়ের মধ্যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, ডেট টাইম অ্যান্ড ভেন্যু ফর দ্য ইন্টারভিউ পারসন শ্যাল বি নোটিফাইড লেটার। পরবর্তীকালে তোমাদেরকে বলা হবে, জানানো হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান যেটা বেরিয়েছে আমাদের ইন কেস অফ তোমার ডিবিসির তরফ থেকে যে আমাদের নার্সিং স্টাফ নেওয়া হবে, সাস যে নোটিফিকেশান আজকে সেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম। ওকে, থ্যাংক ইউ। এবং আমরা কিভাবে অ্যাপ্লাই করা হবে সেই ভিডিও কিন্তু আমরা দিয়ে দেব, যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই ভিডিও আমরা কিন্তু তোমাদেরকে এই চ্যানেলেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে।